আর বান্দা যখন এই রকম হয়ে যায়, ফরজ ইবাদত পালন করে, নফল ইবাদত পালন করে, আল্লাহর গাইডেন্সের ভিতরে বাইরে যায় না, আল্লাহ যেটা বলেছেন ওটা দেখে, যেটা শুনতে বলেছেন ওটা শোনে, যেটা হাত দিতে বলেছেন ওটা দেয়, যেটা হাত দিতে বলেন দেয় না, ওই বান্দা তখন ওলা ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইসতাআযা বি লাউইযান্নাহু, ওই বান্দা আমার কাছে যে দোয়া করবে আমি আল্লাহ ওই দোয়াই কবুল করে নেব। হাজারিন, তাহলে এই হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, আমাদেরকে কয়েকটা বিষয় শেখালেন। এক নম্বর, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নেই। বিষয়টা এখনও আপনাদের কাছে অস্পষ্ট। আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নেই মানেটা কি? মানেটা হলো, অলি কে? অলি কি কারোর কপালে লেখা থাকে? দেখছেন আজ পর্যন্ত কারোর নেই। তাহলে কিভাবে অলি চিনব? কারামতি দিয়ে। সকল মুসলমান একমত, কারামতি দিয়ে অলিতে চেনা যায় না। কারণ কোনটা দিয়ে চিনবেন? মনের কথা বলে দেয়, মনের কথা হিন্দুও বলতে পারে, মুসলমানও বলতে পারে। বড় লোক বানায়, বড় লোক হিন্দু করতে পারে, মুসলমানও করতে পারে। সাই বাবার কাছে যান, ভারতে আছে, অনেক বাবা আছে, দেখবেন সেখানে গেলে আপনার রোগ ব্যাধির কথা বলে দেবে, আপনার ফু দেবে, বড় লোক হয়ে যাবেন। সাই বাবা ছিল, মরে গেছে। সাই বাবার কাছে কেউ গেলে বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে মাথায় বুলায় আশীর্বাদ করত, হাত দিয়ে না, বাম পায়ের বুড়ো আঙুল মাথায় দিয়ে আশীর্বাদ, ওতেই মন্ত্রী হয়ে যেত। তাহলে আমরা যেটাকে কারামত বলি, এটা কোনো অলি চেনার উপকরণ না। তবে কেউ যদি সৎ আল্লাহওয়ালা বলে প্রমাণিত হয়, তাহলে তার কাজটাকে কারামত বলা যায়। অলি চেনার জন্য কোনো স্পষ্ট কিছু নেই। আল্লাহ আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস বললেন হাদিসে, ফরজ এবং নফল। কাজেই কোনো মুসলমানকে যদি দেখেন তার ঈমান এবং তাকওয়া আছে, ঈমান তো দেখা যায় না, দেখা যায়? ঈমানকে দেখা যায়? দেখা যায় না। ঈমানের প্রভাব দেখা যায়, তাকওয়া দেখা যায় না। আলা ইন্না তাকওয়া হাহুনা, তাকওয়া ভিতরে থাকে, তাকওয়ার প্রভাব দেখা যায়। ঘুষ নিতে পারে না, গীবত করতে পারে না, মানুষের গালি দিতে পারে না, তার আচরণে বোঝা যায় মনে আল্লাহর ভয় আছে। কাজেই কোনো মানুষ, নারী পুরুষ, শিশু কিশোর, বয়স্ক বৃদ্ধ যুবক, যে কোনো মুমিনের ভিতরে যদি দুটো জিনিস আপনি দেখেন, তার ভিতরে ঈমানের ছোঁয়া দেখা যাচ্ছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হচ্ছে, ওই মুমিনকে আপনি দুশমন ভাববেন না। তার সাথে আপনার বৈষয়িক গোলমাল হতে পারে, আপনার জমি নিয়ে মামলা হতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে আপনার দুশমন ভাববেন না। কথা কি বুঝতে পারছেন? কোনো মুমিন যার ভিতরে আপনি ঈমান আছে বলে অনুভব করছেন, তাকওয়া আছে বলে মনে করছেন, সে আল্লাহর দিনের পরে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল খেতে থাকে, ওই মানুষকে আপনি কখনোই দুশমন ভাববেন না। তার জন্য দোয়া করবেন, তার কল্যাণ চাবেন, তার খারাপকে খারাপ বলবেন, কিন্তু তাকে দুশমন ভাববেন না। কথা কি বুঝতে পেরেছেন তো? দ্বিতীয় আরেকটা জিনিস এখানে আছে, আমরা যে মানুষের মুসলমানে দুশমনী করি, একজন মুসলমান মাযহাবের কারণে, দলের কারণে, মসলার কারণে মিলাদ পড়ে না, কিয়াম করে না, মোনাজাত করে না, রফাদাইন করে না, দল করে না, এইগুলো নিয়ে যে আমরা মুসলমানে দুশমনী করি, আছে না নেই? আপনাদের পাড়ায় তো আর নেই, আছে, সারা বাংলাদেশে সারা বিশ্বে আছে। এই কাজটার যে করি, এর মাধ্যমে আমরা শুধু আল্লাহর বেলায়েত থেকে বঞ্চিত হই তা না, অনেক গুনাহ হয়। একটু আমরা বুঝে পরের স্টেপে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম
আফশুস সালামা বাইনাকুম। তোমরা ইমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কি ভাই? ইমান। এটুকু আমরা মানি, কিন্তু এর পরেরটা আবার সমস্যা আছে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুসলমানরা একে অপরের মহব্বত যদি না করো তাহলে ইমানদার বলে গণ্য হবে না। তাহলে ইমানদার বলে গণ্য হওয়ার শর্ত কি? সকল মুমিনকে মহব্বত করা, ইমানই মহব্বত। ও আমার মুমিন ভাই, যেমন আমরা দুনিয়াতে বুঝি, আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন গ্রুপ আছে না? গ্রুপদের ভিতরে দূরত্ব আছে, কিন্তু তারা কিন্তু এক দল মনে করে নিজেদেরকে, যে আমরা এক দল। ঠিক মুমিনের চিন্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান যে আছে যার ভিতরে, আমরা সবাই কি এক দল। আমাদের মনের ভিতরে থাকবে যে সকল মুসলমান আমার দল, কোনো মুসলমান আমার বেদল না। কাজেই এই যে মহব্বতটা, সব মুসলমানের ভালোতে খুশি হই, যার ভিতরে যত ইমান আমল বেশি তাকে তত ভালোবাসি, এই রকম ভালোবাসা না থাকা পর্যন্ত আমরা কিন্তু মুমিন বলে গণ্য হব না। কথাটা কি বুঝতে পেরেছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আমি তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই, এইটা যদি করতে পারো তোমাদের ভিতরে ভালোবাসাটা আসবে। সেটা কি? তোমরা পরস্পরে সালাম দেবে। মুমিন মুমিনাত একে অপরের দেখলে সালাম দিতে হবে। আমরা অনেক সময় দলের ভেদের কারণে, মতের ভেদের কারণে প্রাণ খুলে সালাম দিতে পারি না, এরকম আছে না নেই? এটা হলো ইমানের দুর্বলতা, ভয়ঙ্কর দুর্বলতা। আর সালাম আমাদের সমাজে খুবই কম। এক নম্বর, সালাম আমরা কি বলি? সালাম আলাইকুম, এটা তো সালাম হলো না, ইট মারা হলো। আসসালামু আলাইকুম অন্তত যতটুকু পারি শুদ্ধ বলবো। কেন বলবো? আসসালামু মানে শান্তি, আলাইকুম আপনার উপরে, তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং বরকত। কত সুন্দর কথা। দেখেন দুনিয়াতে একটু যদি বুঝতেন, দুনিয়াতে সকল সমাজে গ্রিটিংস আছে। একজন আরেকজনকে দেখলে হাসি মুখে একটা কথা বলতে হয়। দেখবেন কোনো দেশে এরকম করে, দেখছেন, নট করে, এটা একটা সম্বোধন। কেউ এরকম করে, কেউ আগে বলতো গুড মর্নিং, গুড ইভিনিং, এখন বলে হাই, মানে হাই হাই, তোমার সাথে দেখা হলো কেন, হ্যাঁ আমার নাস্তা পানি দেওয়া লাগে কিনা। তো এই যে হাই হাই, নট করা, নমস্তে, নমস্কার, আদাব, যাই বলি না কেন, এগুলো আন্তরিকতা বুঝায় যে আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল, আপনার ভালো চাই, আর কিছু বুঝাই না। কিন্তু যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা শ্রদ্ধা, আন্তরিকতা বোঝানোর চেয়েও এক্সট্রা কি বললো? তিনটে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া করলো, তোমার উপরে শান্তি আসুক, তোমাকে আল্লাহ রহমত দিক, আল্লাহ তোমার বরকত দিক। এর চেয়ে বড় দোয়া দুনিয়া আছে? আল্লাহু আকবার। আমরা কত হতভাগা, আমরা সালাম দিই না, আর যাদের বেশি দেওয়া দরকার তাদেরই দিই না। আমি জানি না আপনারা আপনাদের স্ত্রীদের সালাম দেন তো? বউয়েরা স্বামীদের সালাম দেয়? সালাম আমাদের সমাজে আছে, একেবারে নেই তা না, কিন্তু পরিবার থেকে উধাও। আমার এক বন্ধু ছিলেন রাহিমাহুল্লাহ, বেচারা মারা গেছেন, খুব ভালো মানুষ ছিলেন। উনি বলতেন যে বাড়িতে দরজায় যখন, ফ্ল্যাট বাড়িতে দরজায় যখন নক করি বা বেল টিপি, যখন বউ এসে দরজা খোলে, যদি সালাম দিই বউ বকবে, কেন আমি তোমার বউ চিনতে পারছো না? তার মানে স্বামী বউকে সালাম দেবে, এটা এত অড যে আমি কাজের মানুষ, তোমাকে সালাম দিলে তুমি পর নাকি, তোমাকে সালাম দিলে তুমি চেনো নি যে আমি তোমার বউ। আমার আর এক বন্ধু
বলছে যে হ্যাঁ তোমার কথা শুনে আমি এখন মায়ের খাই, বাড়ি যে যদি বোর সালাম দেবো ঝেঁটাতে দাবড় দেবে। তো ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে ঢোকার সময় তোমার পরিবারের যাকে পাবে, স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী, বাবা মা, যাকে পাবে সালাম দিয়ে ঢুকবে। তুমি যদি বাড়িতে ঢোকার সময় তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে সালাম দিয়ে ঢোকো, তাহলে এই সালামের কারণে আল্লাহ পুরো বাড়ির উপরে বরকত নাজিল করবেন। অন্য হাদিসে আসছে ইন্নাল্লাহ যামিনুন সালাসা, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের নিজে জামিন হন, জিম্মাদার হন। তার এক শ্রেণী মান দাখালা বাইতাহু বিসালাম, যে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বাড়িতে ঢুকবে, আল্লাহ নিজে ওই ব্যক্তি যতক্ষণ ওই বাড়িতে থাকে তার নিরাপত্তার জিম্মাদারি নেন। আল্লাহু আকবার। ভাইরা, সালাম মানে 3টে শ্রেষ্ঠ দোয়া। আমি আমার বউকে সালাম দেব, ছেলে মেয়েকে সালাম দেব, আব্বা আম্মাকে সালাম দেব। বাপ মা ছেলে মেয়েকে দেখলে হাসে, সালাম দেয় না, পরের দেখলে সালাম দেয়, অর্থাৎ পরের জন্য দোয়া করে, নিজের ছেলে পেলের জন্য দোয়া করে না। অথচ মাসনুন সুন্নত দোয়া, বানোয়ার দোয়া না করে সুন্নত দোয়া করেন। আপনি আপনার ছেলে মেয়েকে, বউকে, স্বামীকে দিনের ভিতরে 112 সালাম দিতে পারেন, পারেন না? প্রত্যেক সালামে যদি 30টা নেকি হয়, 100 বার সালামে কত নেকি হয়? 3000 নেকি। এরপরে 100 সালামে 300টা দোয়া হয়েছে, শান্তি, বরকত, রহমত। আল্লাহ যদি একটাও দোয়া কবুল করে তাহলে তো আমাদের জীবনে নিয়ামত এসে গেল, ঠিক না? এরপরে বরকত, সালামের কারণে আল্লাহ পুরো পরিবারের উপর বরকত দান করবেন। হেফাজত, আল্লাহ নিজে জামিন হবেন। এই যে এতগুলো ফজিলত, বরকত, কিন্তু আমরা করি না, সুন্নত। কারণ আমরা যদি এইসব পাই, একজনের লস হয়, সেই কেজন? হ্যাঁ, শয়তান মনের ভিতরে দেয়, ছি 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 ছি, নিজের বরকে কেউ সালাম দেয়, নিজের বউকে সালাম দেয়, কি লজ্জার কথা। দেখবেন কদমবুসি করে, কিন্তু করে না, তখন লজ্জা করে না। কারণ কদমবুসি করাতে শয়তানের কোনো লস নেই, ওতে 1 পয়সার সোয়াব নেই, ওটাতে বাজে কাজ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন বাপের কদমবুসি করেননি। হাতে চুমু খেয়েছেন, কপালে চুমু খেয়েছেন, পায়ে কোনোদিন চুমু খাননি, হাতও দেননি। আয়েশা কোনোদিন স্বামীর পায়ে কদমবুসি করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা কেউ রাসূলুল্লাহ কদমবুসি করেননি। কোন সাহাব নতুন মুসলমান হতে এসে কেউ হয়তো পা চুমু খেয়েছেন, পরে মুসলমান হয়ে আর খাননি। এটা ইসলামী আদব না। ইসলামী আদব সালাম, মুসাফা, এগুলো সওয়াব। কপালে হাতে চুমু খাওয়া বাবা, সন্তানের, মায়ের, মেয়ের, এগুলো ইসলামী আদব। আপনি যতই কদমবুসি করেন, শয়তানের কোনো লস আছে নাকি? কাজে ওখানে লজ্জা লাগে না। হাত দিচ্ছে পায়ে, তাও লজ্জা লাগছে না, কিন্তু মুখে একটু সালাম দেবে লজ্জা লাগে। বউয়ের সাথে এক রিক্সায় চড়ে কিন্তু সিনেমায় যায় না, শ্বশুর বাড়ি যায় না, লজ্জা করে নাকি? তা লজ্জা করে না, কিন্তু সালাম দিতে লজ্জা করে। কারণ শয়তান মনের ভিতরেই ওয়াসওয়াসাটা তৈরি করে দেয়। এখন শয়তানেরটা শুনবেন না নবীজির সুন্নত নেবেন বলেন? যদি এই একটা সুন্নত আমরা পরিবারে প্রচলন করি, স্বামী স্ত্রীকে সালাম দেবে, সহি সুন্দর সালাম, মহব্বতের সাথে, আমরা প্রতিদিন হাজার হাজার নেকি পাবো, হাজার হাজার দোয়া পাবো, পুরো পরিবারের উপর আল্লাহ বরকত, রহমত ও হেফাজত নাজিল করে দেবেন। আল্লাহ কবুল করে নিন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রচলনের কথা বললেন। তার একটা দিক পারিবারিক সালাম, পরিবারে সালাম দেবেন। দ্বিতীয় হলো সালাম কিন্তু কথার জন্য না, দেখার জন্য। আমরা সালাম দিই কথা বলতে। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি দাঁড়িয়ে পড়বেন, নিশ্চয়ই কোনো কিছু বলবে, কেন এটা আমাদের দেশীয় রেওয়াজ। কিন্তু আরব দেশে যাবেন, সালাম দিয়ে চলে যাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুধু সালাম দিতে বাজারে যাইতেন, মানুষের দেখবো, সালাম দেবো, এই জন্য।
কাজে যে কোনো মানুষ যাকে দেখে মুসলমান মনে হয় অথবা অন্তত অমুসলমান মনে হয় না, আপনি দেখলে পারলে সালাম দিয়ে চলে যাবেন। সালাম দিয়ে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, কেমন না? মুসলমানে দেখা হলেই সালাম, দেখা হলে একটু পরে আবার দেখা হলে আবার সালাম, কথার আগে সালাম। সালামের কিছু সুন্নত নিয়ম আছে, আমরা আবার সেগুলোও মানি না। কোনো ইবাদতের সওয়াব পূর্ণ হবে, সওয়াব পাওয়া যাবে যখন নবীজির তরিকায় হয়। তো সালাম নবীজির তরিকায়, যে কোনো সালামই রাসূলুল্লাহ সাল্লামের তরিকায়। তবে সালাম দেওয়ার সুন্নত আদব আছে। যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, বসা আলাকে সালাম দেবে। যিনি হাঁটছেন তিনি দাঁড়ানো আলাকে সালাম দেবেন। যিনি বাহনে চড়ে যাচ্ছেন, সাইকেলে, গাড়িতে, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বা বসা আলাকে সালাম দেবেন। যিনি মাজলিসে আসলেন তিনি মাজলিসকে সালাম দেবেন। কিন্তু আমরা কি করি? ক্লাসে যখন স্যার যায়, সুন্নত হলো স্যার সালাম দেবে, কারণ সে ঢুকলো। কিন্তু আমাদের নিয়ম কি? হ্যাঁ, এটা ইসলামী নিয়ম না। আমাদের দেশে এমন দুরবস্থা, আপনি যদি ড্রাইভারকে, হেল্পারকে সালাম দেন, ওরা দিশে পায় না যে কি করবো, উত্তর দেবো না, কারণ ওরা সালাম দেবে। আমি নিজে দেখছি, যখন ইউনিভার্সিটির গাড়িতে উঠি, হেল্পারকে সালাম দিলে দিশে পায় না, ড্রাইভারকে সালাম দিলে ওরা সালাম দেবে আগে। নিয়ম হলো ওরা নিম্ন শ্রেণী, ওরা আমাদের সালাম দেবে, আমরা শুধু ঘাড় নাড়বো। ওটা আবার কিন্তু হারাম। সালাম শুনে ঘাড় নাড়া কিন্তু হারাম। সালামের জবাব মুখে যে সালাম দিয়ে তাকে শুনিয়ে বলা ইসলামের নির্দেশ। তো যেটা বলছিলাম ভাইরা, এই সালামের প্রচলনে আমাদের মহব্বত বাড়বে, আর মহব্বত বাড়লেই ঈমান আসবে। আর মহব্বত না থাকলে, এক নম্বর কথা, আল্লাহর প্রিয় বান্দাদের, নেককার বান্দাদের সাথে দুশ্মনী তৈরি হবে। আরও কিছু গুনাহ হয়, দুশ্মনী ছাড়াও কিছু গুনাহ আছে। ছোট্ট একটা গুনার কথা আপনাদের অল্প বলবো, যেটা আমরা সবাই করি। সেটা হলো, মুসলমান যখন আর এক মুসলমানকে খারাপ জানে, তখন এই মুসলমান ওই মুসলমানের গীবত করে। গীবত শোনেন? গীবত মানে কি? গীবত কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা, আসলে ঠিক না। গীবত শতভাগ সত্য কথা, 100% সত্য না হলে ওটা গীবত হবে না। গীবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা 100% সত্য হতে হবে। মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ, বদনাম, মিথ্যা বদনাম। আর গীবত হওয়ার জন্য শর্ত কি? প্রথম শর্ত কি? শতভাগ সত্য হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের গায়বাতে, অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে, ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে। সে চায় না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক। তাহলে একটা জিনিস গীবত হওয়ার জন্য কয়েকটা শর্ত। তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা, আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বলছি সেটা সত্য হয়, আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথা বলছো এটা সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে, তোমার কথা যদি শতভাগ সত্য হয়, তাহলে ওটা গীবত হবে। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত। একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে, আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায়, আর একটা হলো সত্য হতে হবে। যদি মিথ্যা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা,
যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে, মিথ্যা হয়, তাহলে এটা অন্য একটা গুনাহ, সেটার নাম হলো অপবাদ। অপবাদের শাস্তি কি? অপবাদ হলো মহা কবিরা গুনাহ। মদ খাওয়া, শুয়োর খাওয়া, এগুলো যেমন কবিরা গুনাহ, গীবত, অপবাদ এই রকম কবিরা গুনাহ, তবে একটু বেশি। আপনি নগদ টাকা দিয়ে, নিজের হালাল টাকা দিয়ে 2 কেজি মদ কিনে খেয়েছেন, এটা গুনাহ হবে। তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি। আপনি যখনই তওবা করবেন, অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দাও, আর করব না, তখনই আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি গীবত করেছেন, অপবাদ করেছেন, অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আমি অন্যায় করে মাফ করো, আর করব না, এটাতে 16 আনা মাফ হবে না। ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাপ নেওয়া লাগবে। আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফীহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু। যদি কোনো মানুষ অন্য কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না, এরকম কথা কিন্তু আমরা সারা দিনই বলি, অমুক লোকটা এই দোষ আছে। আমরা যারা দিনদার, দিনী দল করি, তারা কি বলি? অমুক ইহুদিদের দালাল, অমুক খ্রিস্টানদের দালাল, অমুক অমুকের দালাল, অমুকের টাকা খেয়েছে, অমুক এই নিয়েতে এই করেছে। এগুলো বলি না ভাই? বলি। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে, তুমি আল্লাহর কসম করে বলো যে অমুক ইহুদিদের দালাল, যদি না হয়, আমার কথা মিথ্যা হয়, তাহলে আমার বউ 3 তালাক, আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক, বলতে পারবেন? তাহলে আপনিও নিশ্চিত না, ঠিক না? আপনি আন্দাজে বললেন না? আন্দাজে বললেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে। কি বলবে? যে বান্দা, তুমি দুনিয়াতে আমার অমুক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে সে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, সে গোপনে অমুকের টাকা খায়, সে অমুক কাজ করে, সে এই নিয়েতে এটা করে। এই যে কথাটা বলেছিলে, এটা ডকুমেন্ট আমাকে দাও, দলিল দিবা। আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু। যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে, ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই যে ব্যক্তি অপবাদ করেছিল, মুমিনের নামে মিথ্যাচার করেছিল, আন্দাজে অপবাদ দিয়েছিল, ভিত্তিহীন অপবাদ দিয়েছিল, ওই লোকটাকে জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন, তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো। নাউজুবিল্লাহ বললেন না? এইরকম গুনাহ আমরা করি না, কোনো লাভ আছে ভাই? 2 টাকা লাভ আছে বলেন তো? 2 টাকাও লাভ নেই ভাই। একটা ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে 10 টাকা লাভ করেছেন, দোজকে 10 দিন পড়লেও তো মনের সান্ত্বনা হবে, বাড়িতে বিরিয়ানি খাইছিলাম। এই মিথ্যা অপবাদ দিয়ে কী পাচ্ছি আমরা? এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে। ভাইরা, আল্লাহর হস্তে বলি, যে কথা আপনি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না, সেই কথা বলবেন না। আপনি আমার কথার সমালোচনা করেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে, এটা ঠিক না, কোনো সমস্যা নেই, কারণ আপনি জানেন ডকুমেন্ট আছে, আমি বলেছি। কিন্তু আপনি এটা বলেন না যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে। আপনি কার মন দেখেছেন? আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে তো। অথবা বলেন না আব্দুল্লাহ জাহাঙ্গীর অমুকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে। ডকুমেন্ট আছে আপনার কাছে? আছে? বলবেন না, কোনো না, আমি বলে না, দুনিয়ার কারোর ব্যাপারে আপনি। বিষয় হচ্ছে কি ভাইয়েরা, একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না? এই দুনিয়ার মারামারি, মাতবরি সব শেষ হয়ে যাবে, যেখানে আল্লাহ ইনসাফ করবেন। আল্লাহ এক বান্দার ক্ষতি করে আর এক বান্দাকে জান্নাত দেবে না। আপনি আল্লাহর কাছে কোটি গুনাহ করেছেন, মাপ পাবেন, কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন, এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাফ করবেন না, তার কাছে মাপ নিতে হবে আপনাকে। কাজেই ভাইয়েরা,
এই যে আমরা এক গ্রুপ আর এক গ্রুপের, এক দল আর এক দলের, এক রাজনৈতিক দল আর এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের, এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি, এর 95% মিথ্যা, ডকুমেন্ট ছাড়া, মিথ্যাতার প্রমাণ। আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক, বলবেন না আপনি। এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক, আপনি বলবেন না, বলতে পারবেন? আর এইভাবে যেটা পারবেন না, আপনি নিশ্চিত হন আপনি আন্দাজে বলেছেন, আর আন্দাজে কথা বলাটাই হারাম। আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো, বর্জন করো। ফাইন্না বা'দায-যন্নি ইসমু, ধারণা, সন্দেহ এটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়াকুমুয-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, সন্দেহ, ধারণা, মনের আন্দাজে কিছু বলো না, এটা সবচেয়ে মিথ্যা কথা। দ্বিতীয়, আমরা এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যেটা বলি এটার 5% সত্য কথা, আর সত্য হলে সেটাকে কি বলা হলো? গীবত। গীবত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে শর্ত দিলেন, মনে আছে তো? কয়টা শর্ত? 1 নম্বর হলো সত্য হইতে হবে, 2 নম্বর তার পিছনে হইতে হবে, 3 নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হইতে হবে। আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি, বলেন না? বলেন না? বলেন না? সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হলো মহা কবিরা গুনাহ, গীবত। আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ো না, আর দোষ খোঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো, কেউ কারোর পিছনে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমু, তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশতটা খাও? চান নাকি? ভাই মারা গেছে, 1-1.5 মণ গোশত আছে, কবরে দিলে তো পোকাই খাবে, লস হবে, কাজে ফ্রিজে রেখে দিই, কেটে কেটে রান্না করে খাবো, এরকম চিন্তা মনে আসে নাকি? যদি মনে কেউ বলে তাহলে কি ঘৃণা আসে না লোভ আসে? ঠিক গীবতের পরে এরকম ঘৃণা আসলে তখন বুঝবেন যে আপনি মুমিন হয়েছেন, ওলি হয়েছেন, যার জবান আল্লাহর হুকুমে চলে। 2-1টা হাদিস বলি ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে কত ভয়ঙ্করভাবে নিন্দা করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে কথা বলছেন। সফিয়া নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বিবি আসছেন, তিনি বসে কিছু কথা বলে চলে গিয়েছেন। সতীনের পারে সতীনের একটু রাগ থাকতেই পারে, কেউ চায় না যে আমার স্বামী আমার চেয়ে অন্য কেউ ভালোবাসুক, এটা ন্যাচারাল। তো ন্যাচারাল স্বাভাবিকভাবে আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি সফিয়া কত আর ভালো, তার তো এই এই দোষ আছে। সত্য দোষের কথা বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, আয়েশা তুমি এই যে একটা সত্য কথা বললে, সফিয়ার একটা সত্য দোষের কথা তুমি তার পিছনে বললে, এই কথাটার ভিতরে এত গুনাহ, এত পাপ, এত নোংরা, এত দুর্গন্ধ আছে যে এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় পুরো পানি নাপাক হয়ে যাবে। তো ভাইরা বলেন তো, এইরকম কথাকে আমরা দিনের ভিতর 2-1টা বলি না? বলি না? দুটো 3টে তো হবে। হ্যাঁ, 2জন মহিলা 5জন মহিলা এক জায়গা হলে অমুক মহিলা না এইরকম দুল পরে, আরে আর কোনো জায়গায় দেখিনি, অমুকের বাড়িতে গেছিলাম এই নাস্তা দেশে, কোনোদিন যেন খাইনি, এই শাড়ি পরেছে, এগুলো আছে না নেই ভাই? লাভ হচ্ছে না লস হচ্ছে? ভাইরা সবচেয়ে কঠিন জিনিস বোঝেন, এই যে আমরা এই কথাগুলো বলছি, এটার সবচেয়ে কঠিন বিষয়টা কি? যে কিয়ামতের কঠিন দিনে আমরা
আল্লাহর কাছে বেশি নিয়ে যেতে পারবো না। কিছু নামাজ পড়ছি, কিছু রোজা রাখছি, কিছু জিকির করছি, কিছু কোরআন তেলাওয়াত করছি, এগুলো নিয়ে যাব। কিন্তু সেই দিনে আমি যার গীবত করেছি, যে মহিলাকে আমি পছন্দ করতাম না, যার শাড়ি পরার সমালোচনা করেছি, চুল আসানোর সমালোচনা করেছি, তার বাচ্চা কাচ্চা লালন পালনের সমালোচনা করেছি, অথবা আন্দাজে মিথ্যা বলেছি, ওর সাথে নাকি ওর লাইন আছে রে, ওর নাকি এই করে রে, এইগুলো বলছি, কিয়ামতের দিন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার তাহাজ্জুদ, আমার নফল রোজা, আমার শবে বরাত, আমার শবে কদর, সব সওয়াবগুলো ওই মেয়েটা কেড়ে নিয়ে চলে যাবে, আমাকে দোজখে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? মান কানা ইনদাহু মাজলামাতুল লিআখিহি মিন ইরদিহি আও মালিহি ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াওম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম ফাইন কানা লাহু হাসানাতুন উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাত উখিযা মিন সাইয়্যাতি আসহাবি ফাতুরি আলাইহি ফাউলকিয়া ফিন নার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যদি কেউ কারোর গীবত করে থাকো, সম্মান নষ্ট করে থাকো, টাকা পয়সার কোনো পাওনা দাওনা থাকে, আজকে মাপ চেয়ে নাও। আল্লাহ রসুল সাল্লাম বলছেন কিয়ামতের দিন টাকা পয়সা থাকবে না। সেদিন যদি তোমার নেকি থাকে, সওয়াব থাকে, হজ করেছো, উমরা করেছো, সব নেকি আছে তোমার, কিন্তু তুমি কারোর গীবত করেছো, কারোর ক্ষতি করেছো, কারো টাকা পয়সা মেরে দিয়েছো, তোমার সওয়াব থেকে তারা কেটে কেটে তোমার জুলুম পরিমাণে তারা নিয়ে যাবে। আল্লাহ বেইনসাফি করবেন না। যার একবার তুমি গীবত করেছো, তার হয়তো তোমার একটা নামাজের সওয়াব দেওয়া হবে, যার 10টা গীবত করেছো 10টা নামাজের সওয়াব দেওয়া হবে। এইভাবে পরিমাণ মতো প্রত্যেকেই তোমার কাছ থেকে সওয়াবগুলো কেড়ে নিয়ে যাবে। সওয়াব যদি না থাকে, সওয়াব শেষ হয়ে যায়, ওদের পরিমাণ মতো গুনাহ তোমার উপরে দেওয়া হবে। তুমি এত ইবাদত করো, শেষ পর্যন্ত জাহান্নামে যাবে, আর তোমার ইবাদতের সওয়াব নিয়ে ওরা জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পারেননি ভাই? এই যে দুর্ভাগ্য, এটা আমাদের কারণ না হোক ভাইয়েরা, সবাই সচেতন হই, আমরা ভালো কথা বলবো, নিজেদের পরস্পরের গুনার কথা আলোচনা করব, পরের দোষ আলোচনা না করি। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন। সফরে দুজন সাহাবী, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজন আরেকজন সাহাবীকে খাদেম হিসেবে বেতন দিয়ে নিয়েছেন, যে আপনি আমাদের একটু খেদমত করবেন। একদিন ফজরের পরে একজন আরেকজনকে বলছেন, সকালে তো নাস্তা করা দরকার, আমাদের খাদেম ভাই কই? তো আরেকজন বলছে যে আমাদের খাদেম ভাই তো বাড়ির ঘুমাচ্ছে, তার মানে ফজর পড়ে ঘুমাই পড়েছে। দ্বিতীয় দিনে তিনি শুনলেন, কথা বললেন না। কিছুক্ষণ পরে উনি উঠেছেন, ওই খাদেম উঠলে পরে তারা বলছে যে তুমি যাও রাসূলুল্লাহ সাল্লামকে বলো যে নাস্তার কি হবে, সালাম দিয়ে জিজ্ঞেস করো। তো গেছে, সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ অমুক অমুক আমাকে পাঠিয়েছেন, নাস্তার কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন যে কেন নাস্তা হবে কেন? ওদেরকে সালাম দিয়ে বলো, ওরা তো সকালে নাস্তা করেছে, আবার নাস্তার দরকার কি? উনি তো বোঝান না কিছু। উনি আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বললেন যে আপনারা নাকি সকালে নাস্তা করেছেন। ওনারা বুঝেছেন নিশ্চয়ই গড়বড় হয়েছে, হাওয়া মাও করে ছুটে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নাকি নাস্তা করেছি। বলে হ্যাঁ, তোমাদের ভাই যখন ঘুমিয়েছিল তোমরা ওর কাঁচা গোশত খেয়েছিলে, তোমাদের দাঁতের ফাঁকে এখনো গোশত লেগে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চান। না, আমি মাপ চাইলে হবে না, ওর কাছে মাপ চাও, ও মাফ করলে হবে। আল্লাহু আকবার। এরকম কথা আমরা মাঝে সাথে বলি না ভাই? কত বলি ভাই, কি দরকার ভাইরা? যে কথাটা তার কাছে বললে, তার কানে গেলে আপনি খুব হিসাব করেন, এই কথাটা ওই লোকটা যে শোনে যে আমি বলেছিলাম কষ্ট পাবে কিনা, বলেন না। কোনো দরকার নেই তো আমাদের বলার। এগুলো না বলে আমরা খুব ভালো থাকতে পারি ভাই, কোনো কষ্ট হবে না, ব্যবসায় লস হবে না, টাকা পয়সার কোনো বরকত নষ্ট হবে না, পরিবারের অশান্তি হবে না। শুধু আমরা এই পাপগুলো করি। আর এক ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, সময় দেওয়া আছে, সাহাবীরা আসবে, সবাই একসাথে যাবেন। সবাই আসছে, একজন আরেকজনকে বলছে যে আমাদের অমুক ভাই কই গো? সে আবার উত্তর দিচ্ছে
যে আমাদের অমুক ভার তো শাস্তে গুছতেই ফিঙে রাজা, কাপড় চোপড় রেডি হতেই দেরি হয়ে যায়, একটু মস্করা করে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিছু বলেননি। পরে যাত্রা শুরু হয়ে গেছে। কিছু দূরে যে মরুভূমির ভিতরে যেয়ে দেখেন যে একটা গাধা, বন্য গাধা মরে লাশটা পা উঁচু করে উল্টে, মরা লাশ, শুকনো পচা লাশ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাঁড়িয়ে বলছেন, অমুক অমুক কই গো? ওই দুইজনকে ডেকেছেন। ওই দুইজন আসছে। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলে শোনো, ইযহাবা ফাকুলা মিন জিফাতে হাযাল হামার, যাও এই যে মরা গাধাটা আছে ওর গোশত খাও। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে আসার আগে তোমাদের অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা করছিলে, তার ব্যাপারে যে আপত্তিকর মন্তব্য করছিলে, ওইটাতে যে গুনাহ হয়েছে, যে নোংরামি হয়েছে, এই মরা গাধার গোশত খেলে তার চেয়ে কম নোংরামি হবে। তো ভাইরা, এই গীবতটা কোথার থেকে আসে? এই শত্রুতা থেকে। আপনি যাকে ভালোবাসেন তার কিন্তু গীবত করতে পারেন না। কাজে আপনি যখন সকল মুমিনকে ভালোবাসবেন, আহা আমার মুমিন ভাই যত গুনাহ করে আল্লাহর মাফ করে দাও, দেখবেন আপনার মুখ থেকে গীবত বেরোবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই গীবতের মতো মহাপাপ, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ, শুয়োরের গোশত খাওয়া, মদ খাওয়া, শিয়েল খাওয়া, যাই খান না কেন, মরা খাওয়া, এগুলো কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন জরুরতে খাওয়া যায়, জান বাঁচাতে খাওয়া যায়, কিন্তু গীবত করা যায় কোরআন হাদিসে কোথাও নেই। একান্ত শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে বলা যেতে পারে। যেমন একজন মেয়ে বিয়ে দেবে, একজন চাকরি দেবে, ভাই অমুকের চাকরি দেব, লোকটা ভালো কিনা, তখন আপনি তার দোষ থাকলে বলতে পারেন, যেন লোকটা ক্ষতিগ্রস্ত না হয়। কথা কি বুঝতে পেরেছেন? এছাড়া কখনো ইচ্ছা করে কারোর কোনো গোপন দোষের কথা বলবেন না। না বললে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি আপনি কোনো মুসলমানের গোপন দোষ গোপন রাখেন, গোপনে মদ খায়, গোপনে অন্যায় করে, গোপনে একটা খারাপ কাজ করে, যে পাপের কারণে অন্য কারোর ক্ষতি হচ্ছে না, ও খারাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, মহাপাপ হচ্ছে, কিন্তু অন্য কারোর সম্পদ লুট হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, এই রকম ব্যক্তিগত পাপ অন্যায় আপনি গোপন করে রেখেছেন, কাউকে জানা, আপনি জানেন লোকটা গোপন একটা অন্যায় করে, আপনি বলেননি কাউকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এভাবে অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ দুনিয়াতে এবং আখিরাতেও গোপন করে রাখবেন। আমাদের দোষ নেই ভাই? বলেন তো নেই? আমাদের সব দোষ দুনিয়ার মানুষ জানুক, এটাকে আপনি চান? যদি আপনি চান যে আল্লাহ তাআলা যিনি সব দোষ জানেন আমার দোষগুলো গোপন করে রাখুক, তাহলে আপনি আল্লাহর বান্দাদের দোষ গোপন করে রাখবেন। জানলে বলবেন না, কারোর কাছে বলবেন না। হ্যাঁ, যদি এমন কিছু হয় যে দোষটার কারণে কারোর ক্ষতি হয়ে যাবে, শুধু ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার বলতে পারে, অথবা যার কাছে বললে সংশোধন হতে পারে তাকে বলতে পারেন, তবু এইটুকু বলবেন যেটুকু না বললে নয়। যেমন শুয়োরের গোশত প্রয়োজন ছাড়া, জীবন বাঁচানো ছাড়া খাবো না, কারোর দোষের কথা কারোর কাছে বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উকবা ইবনে আমির মিশরের গভর্নর ছিলেন। তার পাশের বাড়ির ভিতরে কিছু মানুষ মদ খায়। মদ ইসলামে হালাল না হারাম? কঠিন হারাম। মদের শাস্তি হলো 40 ঘা বা 80 ঘা বেত, শরীয়তে নির্ধারিত শাস্তি, পুলিশে দেবে। উকবা ইবনে আমিরের সেক্রেটারি পিএস বলছে যে আমাদের পড়শিরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে মদ খাচ্ছে, পুলিশ ডেকে আনি। তখন উনি বলেন, না 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 না, খবরদার, ওদের বেইজ্জত করো না, পুলিশ জানলে কেস হলে বেচারা বেইজ্জত হয়ে যাবে, তুমি ওদের হেদায়েত করো, নসিহত করো, বলো, বুঝাও। বলে আমি বুঝাইছি, শোনে না। বলে না, খবরদার, আরো বুঝাও, আরো বুঝাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান ফাকান্নামা আহইয়া মাউউদাতাম মিন কবরিহা। যদি কেউ কোনো মুসলমানের দোষটা গোপন করে রাখে, যে দোষ জানলে ওর বেইজ্জতি হওয়া ছাড়া কারোর লাভ নেই,
আর যা গোপন থাকলে কারোর কোনো ক্ষতি নেই, ওর সম্মানটা বেঁচে যায়। কারোর যদি কেউ দোষটা গোপন করে রাখে, জেনেও কাউকে না বলে, তাহলে কেমন সওয়াব হয়। একজন জীবন্ত একটা বাচ্চাকে পুঁতে ফেলার জন্য কবর দিয়ে আসছিল, তাড়াতাড়ি যে সেই কবরের ভিতরতে মেয়েটাকে যদি জান বাঁচিয়ে তুলে আনতে পারে, একটা কবর দেওয়া জীবন্ত মেয়েকে তুলে আনলে যেমন সওয়াব হয়, আল্লাহ খুশি হন, ওই রকম খুশি হন যদি আল্লাহ কারোর দোষ কেউ গোপন করে, তার উপরে আল্লাহ খুশি হন। কাজেই ভাইরা, এই যে আপনি এটা কখন পারবেন? যখন আপনি বুঝতে পারবেন যে আমার ভাই, ওর দোষটা প্রকাশ করে লাভ কি। কাজেই মোমেন যখন আমরা সবাইকে ভালোবাসবো, তখন আমাদের এই মহাপাপগুলো থেকেও বাঁচবো, অনেক সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটা আমরা শুধু একটু বুঝে শেষ করি। সেটা হলো, আল্লাহর ওলি হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পর্যায়ের জিনিস বললেন এবং অলির আলামতও বললেন। আল্লাহর অলির কিছু আলামত আছে, আপনি নিজে যাচাই করতে পারবেন। তা আগে দুটো পদ্ধতি আগে বুঝে নিই। একটা হলো ফরজগুলো পালন করতেই হবে, এর কোনো বিকল্প নেই, অপশন নেই। আর একটা হলো সাধ্যমতো নফল ইবাদত করতে হবে। ফরজ, আমাদের প্রথম ফরজ হলো ঈমানকে বিশুদ্ধ করা। প্রথম ফরজ কি? প্রথম ফরজ কি? ঈমান। ঈমান নষ্ট হয় এমন কিছু থেকে বেঁচে থাকে। ঈমান নষ্ট হয় কিসে? শিরক, কুফর। শিরক মানে আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর রুবুবিয়ত অথবা উলুহিয়তের কিছু দেওয়া। আল্লাহ আমাদের রব এবং আল্লাহ আমাদের মাবুদ। রব এজন্য তিনি আমাদের খাওয়ান, পরান, রিজিক দেন, হায়াত দেন, মৌত দেন, ভালো করেন, মন্দ করেন কে? যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কারোর এই ক্ষমতা আছে, অথবা আল্লাহ কাউকে কোনো ক্ষমতা দিয়েছেন, ভান্ডার দিয়েছেন, ইচ্ছা করলে সে মানুষের ভালো মন্দ করতে পারে, এটা শিরক। আর আল্লাহর মাবুদ হিসেবে আমরা নামাজ পড়ি, সেজদা করি, রোজা রাখি, মানত করি, ভরসা করি কার উপরে? যদি কেউ আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করে, কারোর নামে মানত করে, বিপদে পড়ে কাউকে ডাকে, কারোর কাছে দয়া চায়, এটা হলো শিরক। এটা হলো আল্লাহর সাথে শিরক। আর কুফর কি? আল্লাহর দ্বীনের কোনো কিছু অবিশ্বাস করা, অস্বীকার করা। কোরআনে আছে, হাদিসে আছে, এমন কোনো কিছুকে অস্বীকার করা, অবিশ্বাস করা। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাহফিল করে, মসজিদ বানায়, কিন্তু পর্দা মানে না। আল্লাহ কোরআনে যে পর্দাটুকু দিয়েছেন ওটুকু মানে না, ঈমান থাকবে নাকি? পর্দার বিরুদ্ধে কথা বলে, ঈমান থাকবে না। কাজেই আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আবার আমি একজন বিশ্বাস করে যে সব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জান্নাতে যাবে, ঈমান থাকবে নাকি? কারণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে এবং ইসলামই সর্বপ্রথম এই স্বাধীনতা দিয়েছে, এটাকে কেউ দেয়নি। সকল ধর্মে, বাইবেলে, অন্যান্য ধর্মে বারবার লেখা হয়েছে বিধর্মীদের মন্দির ভাঙো, বিধর্মীদের মেরে ফেলো। ইসলামে রাষ্ট্রের যুদ্ধ আছে, কোথাও মন্দির ভাঙার কথা নেই, বরং যুদ্ধের ময়দানেও যদি কোনো সন্ন্যাসী, ঠাকুর, যাজক থাকে, তার গায়ে হাত দেওয়া যাবে না। যুদ্ধ হবে রাষ্ট্রের জন্য, ধর্মের জন্য না। ধর্ম যার যার তার। কিন্তু আপনি অন্য ধর্মের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে এই বিশ্বাস করলে সে কাফের। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ যদি সন্ধান করে, অনুসরণ করে, আল্লাহ সেটা কবুল করবেন না এবং সে আখিরাতে ধ্বংস হবে। কাজেই প্রত্যেকেরই স্বাধীনতা আছে যার যার ধর্ম পালন করার। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন ইসলাম অন্যান্য সব ধর্মই ঠিক, তাহলে আপনি বিশ্বাস করেন যে ইসলাম ঠিক না। কথা কি বুঝেছেন? অনেকে বলে আমি সব ধর্ম ভালোবাসি, পান নাকি এরকম দু একজন? হ্যাঁ, যারা এটা বলে তারা হয় পাগল নইলে মিথ্যাবাদী। কারণ প্রত্যেক ধর্মেই বলা আছে অন্য ধর্ম ঠিক না। কথা বোঝেন? আপনি খ্রিস্টান ধর্মে বলছে যে খ্রিস্টান ধর্ম ছাড়া সবাই জাহান্নামে যাবে, ইহুদি ধর্মে বলছে ইহুদিরা সবাই জাহান্নামে যাবে, ইসলাম বলছে ইসলাম ছাড়া সবাই জাহান্নামে যাবে।
আর আপনি বললেন তিনটেই মানেন, মানেন নাকি আপনি? আপনি তিনজনকেই অবিশ্বাস করেন, কাউকেই মানেন না। আপনি প্রতারক, ভণ্ড। হ্যাঁ, আপনি সবাইকে শ্রদ্ধা করেন, সবাইকে ধর্মের স্বাধীনতা দেন, এটা ঠিক আছে, কিন্তু সব ধর্মেই ভালো মনে করেন, সত্য মনে করেন, এটা আপনি প্রতারক, ভণ্ড, মুনাফেক, অথবা এরকম কিছু, আর কিছু না। অথবা আপনি কিছু জানেন না, এটা মূর্খ। অনেকে বলে সব ধর্মই ঠিক। সব ধর্মই যদি ঠিক হয়, তাহলে সবচেয়ে খারাপ নাউজুবিল্লাহ হবে আল্লাহর নবীরা। কারণ যদি সব ধর্ম ঠিকই হতো, তাহলে ঈসা নবী, মুসা নবী, আমাদের নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আসলেন কেন? আমাদের নবীর সময় ধর্ম ছিল না? ছিল তো। তো সবগুলো যদি ঠিকই থাকতো, তো উনি এত কষ্ট করলেন কেন, মায়ের খেলেন কেন, ইট বা পাটকেল খেয়ে মাথার রক্ত পায়ে ফেললেন কেন? কথা বোঝেননি? বিষয়টা হলো, ধর্ম সব ঠিক ছিল, মানুষ শিরকের মাধ্যমে, কুসংস্কারের মাধ্যমে, পুরোহিততান্ত্রিকতার মাধ্যমে, পুরোহিতদের সুবিধা বানানোর জন্য ধর্মের ভিতরে বিকৃতি নিয়ে আসে, মানব রচিত সিস্টেম নিয়ে আসে। তখন আল্লাহ নবী রাসূলদের ওটা সংস্কার করে সঠিক ধর্ম দেন। বিষয় হলো, প্রত্যেকেরই স্বাধীনতা আছে তার যার ধর্ম চয়েস মেনে নেওয়া। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে সব ধর্মের লোকেরাই আল্লাহর সন্তুষ্টি পায়, তাহলে আপনি আপনার ধর্ম মানেন না। যে বলে সে প্রতারক, নইলে ভণ্ড। কাজেই ভাইরা, এটা কুফরি। কোরআনে কোনো বিধানকে অপছন্দ করা, এটা কুফরি। কাজেই শিরিক, কুফর থেকে বাঁচতে হবে, ইমানটাকে বিশুদ্ধ রাখতে হবে। আর নবীর সাথে শিরিক করলে হয় বিদআত। শিরিক, আল্লাহর ইবাদতে শিরিক করলে হয় শিরিক, আর নবীর তরিকায় শিরিক করলে হয় বিদআত। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদত করবেন একমাত্র, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ইমানের অর্থ হলো ইবাদত করব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমাদের মাবুদ একমাত্র কে? ইবাদত করব একমাত্র কার? এখন কিভাবে ইবাদত করলে আল্লাহ নেবে, খুব ভালো করে বোঝেন। বিশ্বের সকলেই কিন্তু আল্লাহর ইবাদত করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই তো ইবাদত করে। ইবাদত যে আল্লাহর করতে হবে, এতে কোনো ঝগড়া নেই। ঝগড়া হলো ইবাদত কিভাবে করব। আমরা বলছি এই পদ্ধতিতে করলে আল্লাহ নেবে, আরেকজন বলছে ওই পদ্ধতিতে করলে আল্লাহ নেবে, ঠিক না? কোন পদ্ধতিটা ঠিক, এটা ডকুমেন্ট কি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের মাধ্যমে বলেছি যে ইবাদত করব আল্লাহর, আর ইবাদতের তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা কোন পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহ কাকে শিখাইছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজেই আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, সেজদার সময় হাত কিভাবে রাখবো, দাড়িটা কেমন হবে, পাগড়ি কেমন হবে, নামাজে কেমন করে বসবো, জিকিরে কেমন করে বসবো, দরুদ কেমন করে পড়বো, সালাম কেমন করে পড়বো, বাবা মা মরে গেলে ইসালে সওয়াব কেমন করে করব, বাপ মার জন্য কবর জিয়ারত কেমন করে করব, অজু কেমন করে করব, জানাজা কেমন করে পড়ব, জানাজার পরে দোয়া কোন কায়দায় হবে, কবরটা কোন কায়দায় হবে, কোন কায়দায় এই ইবাদতগুলো করলে, কোন পদ্ধতিতে এই ইবাদত করলে আল্লাহ কবুল করে সওয়াব দেবে, এই পদ্ধতি, তরিকা, নিয়ম আল্লাহ কাকে শিখাইছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তাহলে ইবাদত কার? ইবাদতের তরিকাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাবুদকে, মুর্শিদ, রাহবার একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো ঈমান। কাজেই হয়তো আপনারা বলবেন, হুজুর, যে মুর্শিদ যদি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে আপনারা এত পীর, মুর্শিদ, আলেম ওলামারা কি চাকরি করেন? এটা প্রশ্ন না? প্রশ্ন আছে না নেই? হতেই তো পারে। বিষয় হলো ভাইয়েরা, একটা বড় জামাত, আপনারা যারা হজে গেছেন, মনে করেন 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ লোকের জামাত, 1 কোটি লোকের জামাত, ইমাম কতজন হবে? অনেক হবে না? একজন হবে। তবে প্রয়োজন মতো মুকাব্বির অনেক হতে পারে না? অনেক হতে পারে, নো প্রবলেম। মুকাব্বিরের কাজ কি? ইমাম যখন বলবে আল্লাহু আকবার, মুকাব্বির বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? মুকাব্বিরের কাজ কি?
মুকাব্বিরের কাজ হলো একটাই, তার কাজ মুকাব্বিরের পজিশন, পোস্ট যেটাই বলেন, কাজ একটা, ইমামের কথাটাকে মুক্তাদিদের কাছে পৌঁছানো। কথা বোঝেননি? এই মুসলিম উম্মার একমাত্র ইমাম, একমাত্র হাদি, একমাত্র রাহবার, একমাত্র পীর, একমাত্র মুর্শিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সকল আলেম ওলামা, পীর, মুর্শিদ, ইমাম, আইম্মা সবার কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা উম্মতের কাছে পৌঁছে দেওয়া। কথা বুঝতে পারেননি? কাজেই কারোর কোনো পদ্ধতি নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত, এটা হলো ঈমান। আপনি যদি ভুল করেন সমস্যা নেই, কিন্তু আপনি যদি চেতনায় মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়াও উনি করেননি, তাতে কি হয়েছে, অন্য কায়দা করলে আল্লাহ খুশি হবেন বা অন্য কায়দায় আল্লাহ ডাকতে হয়, তাহলে এটা নবীর সাথে শিরক করা হয়, এইটার নাম হলো বিদআত। আর বিদআত করলে বড় গুনাহটা হলো নবীর সুন্নতকে অপছন্দ করা হয়, কারণ ওই ব্যাপারে নবীর সুন্নতটা মরে যায়। আমাদের মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো? মুজাদ্দিদিয়া তরিকা যার নামে চলে, ওনার একটা বই আছে সবাই জানে, মাকতুবাত শরীফ বলে। উনি এর ভিতরে অনেক লিখেছেন যে বেদাত মানে খারাপ, বেদাত কোনদিন হাসানা হয় না, কারণ যে কোনো বেদাতে সুন্নত নষ্ট হবে। উনি মজার মজার উদাহরণ দিয়েছেন, আপনাদের একটা দুটো বলি। যেমন আমরা নামাজের সময় নিয়ত করি না, নিয়ত পড়ি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ বলি না আমরা, এটাকে আলেমরা বেদাতে হাসানা বলেন, মানে ভালো বেদাত। তারা বলেন যে নবীজি মনে মনে নিয়ে, নবীজি কখনো নাওয়াইতু আন পড়েননি, নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার, আমরা নাওয়াইতু আন বলি কেন? মনের নিয়তি আসল, মুখে একটু বললে পোক্তা হবে। একজন আরেকজনের বলছে, এই বলো তো পিলার লেগটা কয়টা এল লাগে? বলে একটা এলেই হয়, তো দুটো দিলে পিলারটা একটু পুক্তা হবে। কথা বোঝেননি? তা আমরা বলি মনের নিয়তেই হয়, তো মুখে বললে একটু পোক্ত হবে, এটা বেদাতে হাসানা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন না, এটা বেদাতে সাইয়া, হাসানা বলে কোনো বেদাত নেই, কারণ এই মুখে বলার মাধ্যমে নবীর সুন্নত মরে গেছে। নবীজি নামাজে দাঁড়িয়ে প্রথম যেসব উচ্চারণ করতেন আল্লাহু আকবার, এর আগে কোনো কথা মুখে উচ্চারণ করতেন না। আমরা প্রথমে কি বলি? নাওয়াইতু আন উসাল্লি আল্লাহু আকবার। তো নবীজি প্রথমে আল্লাহু আকবার বলতেন, আমরা প্রথমে নাওয়াইতু আন বলি। নবীজি মুখ বুঝে থাকতেন, আমরা মুখ বড়বড় করি। নবীজি অন্তরের কালবের দিকে খেয়াল রেখে আল্লাহু আকবার বলতেন, আমরা ওই নাওয়াইতু আন করতে করতে রাকাত শেষ করে ফেলি। আমি পরশু দিন বোধহয় আমার মসজিদে নামাজে গেলাম, তো রুকুতে গেছে ইমাম, আমার পাশেই একজন আমার আগেই দাঁড়ালেন, আমি আল্লাহু আকবরে রুকু করলাম, উনি বেচারা নাওয়াইতু আন পড়তে পড়তে দেখি ইমাম সাহেব আল্লাহু আকবার সামি আল্লাহ বলে ফেলেছে। মজা হলো, আমি দেখলাম উনি ওই রাকাতটা ধরলেন, কি করবেন? তো এটা হলো আমাদের মানে বানানো জিনিস। ইসলাম কিন্তু খুব সহজ, প্রাণবন্ত, জীবন ঘনিষ্ঠ, কিন্তু আমরা অনেক জিনিস সুন্দর মনে করে বানিয়ে বড় জটিল বানাই ফেলেছি। আমাকে আগে যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম ছিল, নিয়মিত তো ঢাকায় যাইতাম, তো ওই আরিসা মানে ঘাট পার হয়ে, পাটুরিয়া পার হয়ে মানিকগঞ্জের আগেই প্রথম যে সিএনজি স্টেশন মধুমতি, স্বভাবত ওখান থেকে সিএনজি নিতাম। এটুক তো পেট্রোলে যাইতে হয় বা এসে অকটেনে। তো ওখানে আমাকে চিনতো অনেকে টিভিতে দেখে, তো অনেক প্রশ্ন করতো। তা একদিন বলছে যে হুজুর ছোটোবেলায় 27টে বোধহয় বললো নাকি 21টা নিয়ত মুখস্থ করছি হুজুর। আমি 21টা নিয়ত আমার সব মুখস্থ আছে। তা আলহামদুলিল্লাহ। তো হুজুর যদি শোয়ার সময় জানাজার নিয়তটা পড়ে শোয়া যায়, তাহলে নাকি মরে গেলে শহীদের সওয়াব হয়। তা আমি কষ্ট পাইলাম আসলে ভাই, বিশ্বাস করেন এই সরল মানুষটা ছোটোবেলায় যে 27টে নিয়ত মুখস্থ না করে 27টে সুন্নত দোয়া মুখস্থ করতো, কতই না ভালো হতো। কিন্তু ওর তো কোনো দোষ নেই, আমরা সিস্টেম বানাই ফেলেছি। অথচ শোয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা নিয়তের চেয়েও ছোটো দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা পড়ে শুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মরে গেলে জান্নাতে যাবে, আর যদি বেঁচে ওঠো আল্লাহ তোমাকে হেফাজত করবে। কত সুন্দর দোয়া, কত ছোট্ট ছোট্ট দোয়া, এর বদলে যদি সে শিখতো কতই না ভালো হতো। তো এই জন্য আমরা যখন মুখে নিয়ত করি,
তখন রাসূলুল্লাহ সাল্লাম যে অন্তরটাকে আল্লাহমুখী করে করতেন, মুখে এই সুন্নতটা নষ্ট হয়ে যায়। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোনো বেদাতে হাসানা, যত হাসানাই বলো তোমরা, ওটা হাসানা হতে পারে না, ওর দ্বারা সুন্নত নষ্ট হবেই। আর এই জন্য যারা বেদাত মহব্বত করেন তাদের কাছে যদি আপনি সব বুঝুন, সর্বশেষ একটা কথা তারা বলবেন, আরে সব কিছু কি নবীর তরিকায় হয় নাকি? শোনেননি এরকম কথা? শুনেছেন? আপনি যখন বলবেন যে দেখো নবীজি তো এরকম করে জিকির করেননি, নবীজি তো এরকম করে খানা করেননি, কি বলবে? সব কিছু কি নবীর তরিকায় হয় নাকি? এই যে লাইট জ্বালাইছো, মাইক জ্বালাইছো, এত কিছু হয়, হাজিরিন কথাটা এইটা না। দুনিয়ার কাজ নবীজি আমাদের ছেড়ে দিয়েছেন, তোমরা তোমাদের মতো গবেষণা করে এগো, কিন্তু আল্লাহকে খুশি করতে যে কাজটা করতে হবে, এটা কার তরিকা হইতে হবে? খুব ভালো করে বোঝেন, যেখানে সওয়াব সেখানে সুন্নত লাগবে। যেমন মনে করেন একজন যদি আমাকে বলে যে হুজুর আমি রিক্সা টিক্সা চালাই, একটু ক্লান্তে বাসায় গেলে বউ মুড়ি টুড়ি দেয়, হুজুর শুয়ে শুয়ে কি খাওয়া যায়? তা আমি বললাম যে হ্যাঁ, শুয়ে খাওয়া যায় আছে। তো এখন সে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে, তার এক বন্ধু বললে এই শুয়ে খাচ্ছেন কে, বসে সুন্নত মতো বসে খা, সওয়াব হবে। এই খবরদার মাতবর, আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে শুয়ে খাওয়া যায়, আমি আর বসেই খাবো না। কথা হলো নাকি? আরে দুনিয়ার কাজে ওটা জায়েজ আছে, কিন্তু সওয়াব পেতে গেলে নবীর তরিকা লাগবে। একজন বলল আমাকে এসে বলছে যে স্যার হুজুর ভাইজান আমি তো মাঠে কাজ করি, মাথায় দেওয়া জায়েজ আছে তো? বললো হ্যাঁ জায়েজ আছে। মাথায় দেওয়া না জায়েজ নাকি? জায়েজ আছে। তো এখন সারাদিন মাথায় দিয়ে বেড়াই। তো একজন বলছে তুমি এখন মাথায় বেড়াচ্ছ কেন, টুপিটা মাথায় দাও, নবীর সুন্নত। বলে খবরদার মাতবরি করিস না, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে যে মাথায় দেওয়া জায়েজ, আমি আর টুপি মাথায় দেবো না। জায়েজ মানে দুনিয়ার প্রয়োজনে, বৃষ্টিতে ভেজার জন্য, রোদেরতে বাঁচান ব্যবহার করতে পারো, কিন্তু সব পাইতে গেলে কোনটা লাগবে? নবীর তরিকা লাগবে। তাহলে পার্থক্যটা হলো দুনিয়ার কাজে সওয়াবের জন্য না। আমরা ভাত খাই, নবীজি কোনোদিন ভাত খাননি, কারণ আমরা বাঙালিরা রুটি খাইতে পারি না, ভাত খাই, কোনো সমস্যা নেই। কিন্তু সওয়াব পাওয়ার জন্য একমাত্র পথ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে খুশি করতে হলে নবীর তরিকা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এটা লম্বা বলবো না। দ্বিতীয় ফরজ হলো আমরা জানি 5 ওয়াক্ত নামাজ আদায় করা, শুধু নিজের নয়, নিজের পরিবারের নামাজ পড়ানো। এরপরে না ঈমান, নামাজ, রোজা, এই তিনটে হলো আমাদের কমন ফরজ, ঠিক না? হজ অনেকের উপর ফরজ না, জাকাত অনেকের ফরজ না, বাকি অনেক ফরজ আছে। পিতামাতার খেদমত, স্ত্রী সংসার পালন, বাচ্চা কাচ্চা লালন পালন করা, প্রয়োজন মতো জরুরি এলেম শেখা, যার জন্য যেটা প্রযোজ্য এই ফরজ এবাদত পালন আমাদের করতে হবে সাধ্যমতো, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। এরপরে নফল এবাদত বেশি বেশি করতে হবে। নফল সব এবাদতেরই আছে, নামাজের নফল আছে, রোজার নফল আছে, হজের নফল আছে, জাকাতের নফল আছে, সৎকার নফল আছে, সব নফলই করবেন। তবে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি কাদ কাসুরাত আলাইয়া ফামুরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি। একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইসলামের বিধিবিধান তো বহুমুখী, তার মানে ফরজ তো মানতেই হবে, নফল এবাদত করব, নফল রোজা, নফল হজ, নফল জাকাত, নফল জিহাদ, নফল কোরআন তেলাওয়াত, নফল কত যে নফল এবাদত আমি দিশে পাচ্ছি না, কোনটা থেকে কোনটা করবো আমি পেরে দিচ্ছি না। ফামুরনি বিশাইইন, আমাকে একটা জিনিসের নির্দেশ দেন, আমি সেইটা যেন ধরে রাখলেই আমার চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতিবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা যেন সবসময় আল্লাহর জিকিরে ভিজা থাকে, নড়তে থাকে। কথা বোঝেননি? আল্লাহর জিকির সবসময় করা, এটা খুব সহজ এবং খুব ফলদায়ক এবাদত। সবসময় ভাইরা, অজু থাক না থাক, গোসল থাক না থাক, মাথায় কাপড় থাক না থাক, যে যেখানে যে অবস্থায় থাকেন মালিকের জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যে কোনোভাবে দরুদ পড়বেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর সাথে দোয়া করবেন।
আরবি সুন্নত দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, বাংলায় দোয়া করবেন, আল্লাহ আমার এটা দাও সেটা দাও। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর জিকিরে, আল্লাহর দোয়ায়, আল্লাহর কথা মনে করে তার জবানটা নড়তে থাকে, অন্তরে জিকির হতে থাকে, ততক্ষণ ওই বান্দার আমলনামায় প্রতিটি শব্দের কারণে অগণিত সওয়াব জমা হতে থাকে। দ্বিতীয়ত, এই জিকিরের কারণে আপনার অন্তরে তাকওয়া, শক্তি, গুনাহ থেকে বাঁচার, নেক কাজ করার প্রেরণা বাড়তে থাকে। 3 নম্বর হলো আল্লাহর কাছে এইভাবে জিকির দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিপদ, অসুবিধা, যেগুলো কষ্ট থাকে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ দূর করে দেন। কাজেই নফলের ভিতরে সহজতম ইবাদত আল্লাহর জিকির করা। অনেক সময় আমাদের আবেগী মুসলমান আল্লাহর দিন সহজ শুনলে অনেকের কষ্ট লাগে। এক জায়গায় বলছি যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। তা একজন প্রশ্ন করেছে, আল্লাহর ওলি হওয়া যদি সবচেয়ে সহজ হয়, তাহলে সাহাবীরা তো মায়ের খেলেন কেন, জীবন দিলেন কেন? কথা কি বুঝতে পারছেন? বিষয় হলো মায়ের খাওয়া, জীবন দেওয়া বিভিন্ন পর্যায়ের, কিন্তু যে মায়ের খেয়েছে সেও আল্লাহর ওলি, যে খায়নি সেও প্রয়োজনে মায়ের খাবে, প্রয়োজনে জীবন দেবে, প্রয়োজনে ঘরে থাকবে, প্রয়োজনে কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য মায়ের খাওয়া শর্ত না। কথা কি বুঝতে পেরেছেন? কত সাহাবী মায়ের খাননি, কত সাহাবী মায়ের খেয়েছেন, কত মায়ের খাওয়া লোক খারাপ ছিল, কত মায়ের না খাওয়া লোক ভালো ছিল। এই জন্য প্রয়োজনে মোমেনকে মায়ের খেতে হয়, প্রয়োজনে মোমেনকে কষ্ট করতে হয়, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য এগুলো কোনো কন্ডিশন না, আল্লাহর ওলি হওয়ার পরের কাজ এগুলো। তো এই জন্য একজন বলছে, হুজুর একজন খুব জিকির করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু হারাম খায়, তাতে কোনো লাভ হবে? তো বাস্তব কথা, আপনি যদি ফরজ তরক করেন, হারাম খান, জিকির তো নফল। তবে যদি আপনি অন্তর দিয়ে সত্যই জিকির করেন আর আপনার অন্তর ভালো হওয়ার ইচ্ছা থাকে, তবে এই জিকির হয়তো বা আপনার ভিতরে তাকওয়া তৈরি করবে, আপনি হারাম বাদ দিতে পারবেন, ফরজ অর্জন করতে পারবেন, সহায়ক হবে। কিন্তু যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার এই জিকিরে কবুল হচ্ছে না। এই জন্য আল্লাহর জিকির সবসময় করবেন, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। নফল ইবাদতের ভিতরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদের আলামত বললেন। আলামত কি? যে তার চোখ, নাক, কান, তার মন আল্লাহর হুকুমের অধীন হয়ে যায়। কাজেই যখন আপনি দেখবেন গীবত করতে গেলে জিভে ব্যাকা হয়ে আসছে, ভয় লাগছে, হারামের দিকে হাত বাড়াতে গেলে হাত বাড়তে চাচ্ছে না, মানুষের ক্ষতি করতে গেলে মানুষ, তাহলে বুঝবেন যে আপনার ভিতরে আল্লাহর বেলায়েত এসে গেছে। আর যদি আপনি জিকির করেন, ইবাদত করেন, মসজিদে যান, কিন্তু মানুষের গাল দিতে কষ্ট লাগে না, বাপ মা তুলে গাল দিতে কষ্ট লাগে না, ওজনে কম দিতে কষ্ট লাগে না, তাহলে বুঝতে হবে যে না, আপনি আপনার হিসেব করবেন যে না, আমার বেলায়েত আসেনি। কথা কি বুঝতে পারছেন? তো ভাইয়েরা, আমি আজকে আর লম্বা বলবো না, আপনারা আরও আলেম উলামা আছেন, আর কিছু সময় ওয়াজ নসিহত হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আগামী কাল অবশ্য দূরে, এখান থেকে দূরে আমাদের শেখপাড়ার কাছে প্রায় 30-35 জন মানুষ খ্রিস্টান হয়ে গেছিলেন। অনেক জায়গায় মিথ্যা প্রতারণা দিয়ে মুসলমানদের খ্রিস্টান, তুমি ঈসা মসিহকে নাও, ঈসা মসিহ তোমার জন্য জীবন দিয়ে গেছে। কি পাগলের কথা! একজন আরেকজনের জন্য জীবন দিতে পারে নাকি? একজন আরেকজনের গুনার জন্য জীবন দিলে তো বাইবেল, তাওরাত সব মিথ্যা হয়ে যায়। যার যার পাপ, যার যার পুণ্য তার তার। একজন আমার জন্য দিন প্রচার করতে পারে, একজন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, কিন্তু আমার গুনাহ আরেকজন বহন করবে, তাহলে আমি কি করলাম? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দ্বীনি দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রায় সবাইকে ফিরিয়ে এনেছেন। তো সেখানে মাহফিল আছে, অবশ্য দূরে আপনারা যেতে পারবেন না। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।